এমসিকিউ বলতে এমসিকিউ আর সিকিউ বলতে গ আর ঘ, আমরা মোটামুটি এইটুকুই বুঝি। মাঝখানে যে একটা জিনিস চাপা পড়ে যায় সেটা হচ্ছে এই অনুধাবনমূলক প্রশ্ন। তোমাদের ঠিক পরীক্ষার প্রাক্কালে সেটার কথা মনে পড়ে যে অনুধাবনমূলক প্রশ্নে আমাদের আলাদা প্রস্তুতি নেওয়া উচিত, এবং তখন তোমরা কান্নাকাটি করো এই ক্লাসের জন্য। তা আমরা এই অনুধাবন সিরিজে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন ধরনের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কাজ করব, পড়াশোনা করব। মজার বিষয় কি জানো, অনুধাবনমূলক প্রশ্ন সব একদম ধরে ধরে পড়তে হয় না। তুমি পার্টিকুলার একটা টপিক পড়লেই তুমি দেখবে এখান থেকে অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন তৈরি হয়ে যায়। যেমন আজকে এইখানে প্রশ্নটা দেখো, রেসিমিক মিশ্রণ কি, এবং এটার ইতিহাস দেখো, বেশ অনেকগুলা বোর্ডে এটা আসছে। তো এই রেসিমিক মিশ্রণ প্রশ্নটা যদি আমরা সলভ করি, তুমি দেখবা এর বাইরে আরো বেশ কিছু জিনিস অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। সো কারণ অনুধাবনমূলক প্রশ্নগুলো হচ্ছে ধরো বুঝার জিনিস, কেন কেন কিভাবে, এই টাইপের জিনিসপত্র বেশিরভাগ ক্ষেত্রে। সো এই ব্যাখ্যাগুলো জানলে বা কারণগুলো জানলে অন্যান্য প্রশ্ন সলভ করা আমাদের জন্য ইজি হয়ে যায়। তো আমরা একটু যে রেসিমিক মিশ্রণ কি এই প্রশ্নটা বুঝবো, এটা বুঝতে গিয়ে আমরা বাকি যে জিনিসগুলো পড়বো সেখানে দেখবা যে আরো বেশ কিছু প্রশ্ন সলভ হয়ে গেছে। খেয়াল করো, ধরো আমরা একটা পোলারিমিটার নিলাম, এই যে একটা পোলারিমিটার, এর ভিতরে ধরো আমরা একটা দ্রবণ নিলাম। হ্যাঁ, পোলারিমিটারের ভিতরে একটা দ্রবণ নিলাম। কিসের দ্রবণ নিবা? তোমার খুশি, তুমি যে কোনো দ্রবণ নিতে পারো। আর আমরা কোনটা নিব? মনে করো কোনটা নিব, ধরো আমরা একটা দ্রবণ নিলাম ল্যাকটিক অ্যাসিড, ধরো হ্যাঁ, কমন যেটা আমরা যেটা দিয়ে কমনলি শিখছি ওইটাই ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড একটা দ্রবণ নিলাম, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডের। এখন এই দ্রবণ নিয়ে আমরা কি করলাম, এর মধ্যে দিয়ে একটা মনোক্রোমাটিক লাইট দিলাম। হ্যাঁ, একবর্ণীয় আলো দিলাম, একবর্ণীয়, হ্যাঁ, মনোক্রোমাটিক লাইট দিলাম। ধরো এই যে মনোক্রোমাটিক লাইট, এই যে মনোক্রোমাটিক লাইট দিলাম, ঠিক আছে। এখন এই আলোটা যখন এই দ্রবণকে পাস করবে, এই দ্রবণের মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানে তিনটা ঘটনা ঘটতে পারে, তিনটা। একটা ঘটনা কি? একটা ঘটনা হলো এই যে আলোটা, আলোটা ডান দিকে বেঁকে যাইতে পারে, অর্থাৎ এই যে এরকম, এরকম ডান দিকে বেঁকে যেতে পারে, একটা ঘটনা। আরেকটা ঘটনা কি? আরেকটা ঘটনা হচ্ছে এই আলোটা, আলোটা বাম দিকে বেঁকে যেতে পারে। কোন দিকে? এই যে বাম দিকে বেঁকে যেতে পারে, বাম দিকে বেঁকে যেতে পারে, ঠিক আছে। আর তিন নাম্বার ঘটনা কি? তিন নাম্বার ঘটনা তোমরা বুঝতে পারতেছো যে কোনো দিকেই বাঁকবে না, আলোটা যে ঠিক যেরকম ভাবে আসছে ওরকম ভাবে স্ট্রেইট থাকবে, সোজা চলে যাবে, ডানেও বাঁকবে না, বামেও। এই তিনটা ঘটনা এখানে ঘটতে পারে, তিনটা ঘটনা ঘটতে পারে। এখন কোন ঘটনা ঘটলে আমরা কি বলবো না বলবো ওই সিদ্ধান্ত আমাদের আসতে হবে। ধরো আলো যদি ডান দিকে ঘুরে অথবা আলো যদি বাম দিকে ঘুরে, আলো যেদিকে ঘুরছে, তো যদি আলো ঘুরে আলোর গতিপথকে যদি পরিবর্তন করতে পারে এই দ্রবণটা, তাহলে সেটাকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ আলোক সক্রিয় যৌগ। তাহলে আলো যেহেতু ডান দিকে ঘুরছে, এটাকে আমরা কি বলবো? যৌগটাকে বলবো আমরা আলোক সক্রিয়, আলোক সক্রিয়, সক্রিয়। আর এটা যেহেতু বাম দিকে ঘুরছে, এটাকে আমরা কি বলবো? এটাকেও বলবো আমরা আলোক সক্রিয়, আলোক সক্রিয়, ঠিক আছে। আর মাঝখানেটা দেখো, মাঝখানে কিছুই ঘটে নাই, মানে ডানেও ঘুরে নাই, বাঁয়েও ঘুরে নাই, তাহলে সোজা যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। এখন একটা দ্রবণে কি তুমি এট এ টাইম এই তিনটা ঘটনা পাবা? তোমার মামার বাড়ির আবদার তো, তিনটা একসাথে পাবা, দেখুন একটা পাবা, হয় আলোক সক্রিয় হবে, অথবা আলোক নিষ্ক্রিয় হবে, অথবা আলোক সক্রিয় ডান দিকে বা আলোক সক্রিয় বাম দিকে, যে কোনো একটা ঘটনা ঘটবে, ঠিক আছে। এখন খেয়াল করো, যদি যদি আলোক সক্রিয় হয়, যদি আলোক সক্রিয় হয় এবং ডান দিকে ঘুরায়, তখন সেটাকে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি বা ডি, ডেক্সট্রো রোটেটরি বা ডি, এবং এটাকে আমরা প্লাস চিহ্ন দিয়েও লিখতে পারি, ঠিক আছে। আর যদি বাম দিকে ঘুরায়, তাহলে সেটাকে আমরা বলি ল্যাবরেটরি বা হচ্ছে এল, এল, হ্যাঁ, এটাকে আমরা মাইনাস দিয়েও প্রকাশ করতে পারি। এখন তাহলে মাঝখানের জিনিসটা একটু চিন্তা করো তো ভাইয়া। ধরো আমি এভাবে আসি, একজন আমাকে ডান দিকে টান দিল, আমি ডি, ডান দিকে বেঁকে গেলাম। একজন আমাকে বাম দিকে টান দিল, আমি এল, বাম দিকে বেঁকে গেলাম। আর যদি আমাকে দুইজন দুই দিক থেকে টান দেয়, তাহলে কি হবে? অনেক জোরে টান দিলে দুই হাত ছিঁড়ে যাবে, তাই তো। কিন্তু যদি সমান শক্তিতে, একদম দুইজন সমান শক্তিতে টান দেয়, তাহলে আমি কি থাকবো? স্ট্রেইট থাকবো, সোজা আগায় যাবো, তাই না, সোজা। তার মানে এইখানে যেহেতু এটা সোজা আসতেছে, তার মানে এখানে এমন কেউ আছে যে একদিক থেকে ডানে টানতেছে, একদিক থেকে বাঁয়ে টানতেছে, যেহেতু যৌগ তো আমরা দিছি, রাইট, যৌগ আমরা দিছি। তাহলে এবং সেটা কি সমান শক্তিতে টানতেছে, কারণ যদি কোনো দিক শক্তি বেশি হয়, যদি শক্তি বেশি হয়, মনে করো এই যে আমি এখানে আসি, এক পাশ থেকে আমাকে টান দিতেছে ধরো 20
বা ওই যে জন সিনা, ঠিক আছে। আরেক পাশ থেকে আমাকে টান দিতেছে কে? আরেক পাশ থেকে টান দিতেছে, মনে করো কার কথা বলবো, ধরো তুমি টান দিতেছো, তো জন সিনার সাথে তো তোমার এনার্জি তুলনা করে লাভ নাই, তাই না? তো যেই দিকে এনার্জি বেশি হবে সেই দিকে আমি যাবো। কিন্তু দুইজন যদি সমান শক্তিতে টানে তখন আমি কি থাকবো? স্ট্রেট থাকবো, স্থির থাকবো, ঠিক আছে। তাহলে তখন এইটাকে, তার মানে এইখানে তখন কে টানতেছে? এখানে একটা মিশ্রণ টানতেছে, রাইট? তো তখন এটাকে আমরা বলি হচ্ছে ডি এল, অথবা এটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করি। তার মানে এখানে ডান দিকে টানারও একজন আছে, বা দিকে টানারও একজন আছে, এবং তারা সমান শক্তিতে টানতেছে, ঠিক আছে। ওকে, এইবার খেয়াল করো, এই যে আলোক সক্রিয় যে ডান দিকে টানে এবং আলোক সক্রিয় যে বাঁ দিকে টানে, এই দুইটাকে একসাথে কি বলে জানো? আলোক সক্রিয় যে ডান দিকে টানে, আলোক সক্রিয় যে বাম দিকে টানে, ডানে ঘুরায় বাঁয়ে ঘুরায়, এই দুইটাকে একত্রিত বলা হয় একজন আরেকজনের এনানসিওমার। এদেরকে কি বলা হয়? এনানসিওমার বলা হয়। এনানসিওমার। বাজারে এদের আরো নাম প্রচলিত আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে, যেমন এনানসিওমর্ফ, এনানসিওমর্ফ, তারপরে হচ্ছে তোমার অ্যান্টিমার, অ্যান্টিমার, অ্যান্টিপড, অ্যান্টিপড, একই জিনিস কিন্তু। যাহা এনানসিওমার তাহাই এনানসিওমর্ফ, তাহাই অ্যান্টিমার, তাহাই অ্যান্টিপড, আলাদা কোনো জিনিস না, ঠিক আছে। এখন পরীক্ষায় যে কোনোটার নামে আসতে পারে, যেই নামে আসুক হোপফুলি তুমি পারবা। ওকে, তাহলে আলোক সক্রিয় একটা আরেকটার উল্টা, মানে একটা ডানে ঘুরায় একটা বাঁয়ে ঘুরায়, এদেরকে আমরা কি বলবো? এনানসিওমার। কি বলবো? এনানসিওমার। আর এদের যে মিশ্রণটা, সমমোলার সমশক্তির যে মিশ্রণটা, এই যে যেখানে ডি এল প্লাস মাইনাস দুইটাই থাকে, তাদেরকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে রেসিমিক মিশ্রণ। এই হচ্ছে আমাদের রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ। দেখো আমি জিনিসটা শর্ট আউট করে দিব যে কিভাবে লিখবা না লিখবা, বাট আপাতত একটু খেয়াল করো, জিনিসগুলো ব্যাখ্যা করি, তাহলে তোমার এই ভিডিওতে তুমি এই জিনিসটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমার, ঠিক আছে। তারপরে ধরো যে এই যৌগটা নিয়ে আমরা কথা বলতেছি, ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, এই ওস্তাদের দিকে যদি একটু তাকাই, CH3CCOOH, এইটা, হ্যাঁ, এখানে ধরো OH, এখানে হচ্ছে H, ঠিক আছে। এটার যদি আমরা একটা মিরর ইমেজ নেই বা দর্পণ বিম্ব নেই, মিরর ইমেজ বা দর্পণ বিম্ব নেই, তাহলে এটা কেমন পাবো? CH3CH, এই পাশে চলে আসবে OH, আর এখানে COOH, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো এই যে দুইটা জিনিস, এই যে দুইটা জিনিস আমরা লিখলাম, কোন দুইটা জিনিস? এই যে আমাদের এই ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, আমাদের ডি ল্যাকটিক আর এল ল্যাকটিক, ডি ল্যাকটিক এল ল্যাকটিক, ডি ল্যাকটিক এল ল্যাকটিক। এরা কি? এরা হচ্ছে একজন, এই ডি ল্যাকটিক, এটা এই তল সমাবর্তিত আলোর তলকে ডান দিকে ঘোরায়। কোন দিকে ঘোরায়? ডান দিকে ঘোরায়। এবং এটা ঘোরায় কত জানো? এটা ঘোরাচ্ছে +2.24 ডিগ্রি। আর এই যে এল ল্যাকটিক অ্যাসিড, এটা তল সমাবর্তিত আলোর তলকে বাম দিকে ঘোরায়, এবং কত ডিগ্রিতে ঘোরায়? এটা ঘোরাচ্ছে -2.24 ডিগ্রি, ঠিক আছে। এবং এরা কি? এরা একজন আরেকজনের মিরর ইমেজ, অর্থাৎ দর্পণ বিম্ব। তো আলোক সক্রিয় যৌগ যারা একজন আরেকজনের দর্পণ বিম্ব, এবং এবং যারা হচ্ছে একজন ডানে ঘুরায় আরেকজন বাঁয়ে ঘুরায়, এই যে এটা আলোক সক্রিয় যৌগগুলা, এদের একজনকে আরেকজনের কি বলা হয়? এনানসিওমার বলা হয়, বা এনানসিওমর্ফ বলা হয়, বা অ্যান্টিমার বা অ্যান্টিপড বলা হয়। এখন আসো, এই যে এনানসিওমার, এরা একজন আরেকজনের সম্পর্ক কি? তাহলে এদের এনানসিওমার। এই এনানসিওমারের সমমোলার সমশক্তির যেই মিশ্রণ, সেই মিশ্রণটাকে বলি হচ্ছে আমরা রেসিমিক মিশ্রণ, ঠিক আছে। তাহলে রেসিমিক মিশ্রণটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? রেসিমিক মিশ্রণটা আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এই যে এই যে এই ডি ল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ এই সব কি বলে এটাকে? এনানসিওমার দ্বয়ের সমমোলার সমশক্তির মিশ্রণ, সমমোলার সমশক্তির মিশ্রণ। বারবার কিন্তু এই কথাটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। সমমোলার
সমমোলার সমশক্তির, সমমোলার থাকা মানে সমশক্তির থাকা, একই কথা। সমমোলার লিখলে হবে, সমশক্তি লিখলে হবে, দুইটা লিখলে হবে, একটা লিখলে হবে, প্যারা নেই, কোনো সমস্যা নেই, বাংলা কথা কিছু যায় আসে না। তাহলে সমমোলার সমশক্তির যে মিশ্রণটা এনানসিওমারদের, এটাই হচ্ছে রেসিমিক মিশ্রণ। এবার তুমি খেয়াল করে দেখো, তোমার এখান থেকে প্রশ্ন আসতে পারে আলোক সক্রিয় যৌগ কি? তখন তুমি বলবা যে তল সমাবর্তিত আলোর তলকে যেই যৌগ ডান দিকে বা বাঁ দিকে ঘুরায় সে হচ্ছে আলোক সক্রিয়। প্রশ্ন আসতে পারে যে আলোক নিষ্ক্রিয় কি? কোনো দিকে ঘুরায় না, আলোক নিষ্ক্রিয়। ডান দিকে ঘুরাইলে সেটাকে কি বলি? ডেক্সট্রোরোটেটরি, বাঁ দিকে ঘুরাইলে ল্যাবরেটরি। আর যদি না ঘুরাই, দুটার মিশ্রণ থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ, তবে সেটা হইতে হবে সমমোলার সমশক্তির। আর যারা ডানে ঘুরায় বামে ঘুরায় তাদের একজনকে আরেকজনকে কি বলে? এনানসিওমার, এনানসিওমর, ফ্যান্টিমার, অ্যান্টিপড ইত্যাদি। এই এতক্ষণ কাকে নিয়ে কথা বলছি? ডিইলেকট্রিক, অ্যালেকট্রিক। এই ডিইলেকট্রিক, অ্যালেকট্রিক কে কতটুকু ঘুরায়? একটা প্লাস 2.24%, একটা ডিগ্রি, আর একটা মাইনাস 2.24 ডিগ্রি। এবার তুমি চিন্তা করে দেখো এখানে কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন আছে। সো আমরা ইনশাল্লাহ যদি এভাবে পড়ি তাহলে দেখবা যে এই ছোট ছোট ক্লাস থেকে অনেক কিছু কমন চলে আসছে। ঠিক আছে বাচ্চারা? তা আমরা এই অনুধাবনমূলক প্রশ্নগুলা কি বলে এটাকে আমরা বিভিন্ন সিরিজে পড়াশোনা করবো, আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় তোমাদেরকে আমরা বলি যে আমাদের পাওয়ার প্লে কোর্সের একটা স্পেশালিটি হচ্ছে যে আমরা জিরো থেকে শুরু করি এবং ব্যাখ্যামূলকভাবে পড়াই। এই অনুধাবন সিরিজটা কেন নিয়ে আসছে? অনুধাবন সিরিজটা তো ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন। ঠিক আছে? তো আমাদের পাওয়ার প্লের পড়াশোনার স্টাইলটাই কিন্তু এরকম যে আমরা জিরো থেকে শুরু করি এবং সব ব্যাখ্যা করি, ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে? সো তোমরা চাইলে এখনো কিন্তু পাওয়ার প্লেতে এনরোল করতে পারবা, জয়েন করতে পারবা। যারা এখনো করো নাই তারা এই PP1000 এই প্রোমো কোডটা ইউজ করে তোমরা এখন এনরোল করতে পারবে এবং হোপফুলি পাওয়ার প্লে ক্লাসগুলোতে এই ধরনের প্রশ্ন থেকে শুরু করে সকল ধরনের প্রশ্নের ব্যাখ্যামূলক যে সলিউশন আমরা দেই ওইটা পড়াশোনা করলে ইনশাল্লাহ তোমার বেসিক আরও ইমপ্রুভমেন্ট হবে। সো বাচ্চারা দেখা হবে তোমাদের সাথে এই অনুধাবন সিরিজ নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।